গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, তিথির বাবা আগের দিনকে কেক নিয়ে চলে আসলো। এই দেখো, সুন্দর একটা কেক নিয়ে চলে এসেছে, তো তিথির জন্যই আর কি। আর তো এই কেকটা ছিল না পেস্ট্রি কেক, আর এই কেকটা খুবই ভালো লাগছিল দেখতে, তোমাদেরকেও দেখাবো। আর তিথি কেকটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। আর ওই একটা আছে মানে কালো প্লাস্টিকে, ওইটা আছে তরকারি, আমরা রুটি দিয়ে খাবো। এই যে তরকারি রয়েছে, আর এদিকে কেকটা ছিল। তো আজকে ব্লগটা না একটু অন্যরকম ব্লগ হবে, তোমরা দেখলে বুঝতেই পারবে ব্লগটা কীরকম হয়। আর তোমরা দেখতে থাকো, আর কেউ কিন্তু স্কিপ করো না। আজকে ব্লগের মধ্যে অনেক কিছুই পাল্টে যাবে, মানে পুরোপুরি একঘেয়ে টাইপের আর কি হবে না। এই যে তিথিকে দিচ্ছি, আর তিথিও রাত্রিরে ডিনারটা করছিল। সন্দেশ দিয়েছিলাম, রুটি দিয়েছিলাম, আর তরকারি দিয়েছিলাম। নিজে নিজেই বসে বসেই খাচ্ছিল আর কি। তারপর দেখো কেকটা এরকম ছিল, দুটো এরকম কেক, একটা এরকম কালার, একটা এরকম কালার, আর আমার জন্য দুটো এ ছিল, এই যে কী বলে বরফি ছিল। তারপর গাইজ দেখো, পরের দিন সকালে, আর এমনিতে আমার গলাটা তোমরা শুনে হয়তো বুঝতেই পারছো, আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ। আমার এমনিতেই ঠান্ডার খুব ধার, তো ঠান্ডা লেগে গেছে। তো বাবা বললো কি বাড়িতে বাসে করে যাচ্ছে, বাসে উঠে দিয়েছি। তো বাসে উঠে হাওয়া দিন স্পর্শ হচ্ছে, তারপরে আবার কলকাতা আমি দেখতে পাচ্ছি না, এই যে আমার হাওড়া ব্রিজ অবস্থা খুব ভালোভাবেই লাগছে। মানে কলকাতায় এখন একটা ফেস্টিভ্যাল আছে, ওইটা নিয়ে আমার সব কিছু ভালো লাগছে আর কি। হাওড়া ব্রিজে উল্টোই ভিডিও করি, রাস্তাঘাট করে সামনেই লাগছে, সামনে বাসে করেই যাবে না, আমি একটা গাড়ি দিয়েছি, নিশ্চয়ই আমাদেরকেও দেখাবে। প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। তারপর দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর এত মানে শরীরটা খারাপ লাগছে যে কি বলবো, তবুও ক্যামেরার সামনে আসলাম। এখন আমি শুয়ে, চোখগুলো দেখে বুঝতেই পারছো, আমি শুয়ে পড়বো এসে। তারপর দেখো বন্ধুরা, একদম রাত হয়ে গেছে, তো রাত্রিরে আবার ভিডিও অন করলাম আর কি। তো রাত্রিরে এসে দেখি মা এরকম রুটি করছে, মানে কি করবে জানি না, আর ময়দাটাকে এত গরম জল দিয়ে সফট করে মাখছে না, তো দেখে আমার একদম দেখতে ইচ্ছা, মানে ভিডিওটা অন করতে ইচ্ছা করছিল, তাই আর কি আবারও অন করলাম। আর এই যে আমার মা, আর এদিকে আবার মেয়ে কী করছে দেখো, একটা আলাদা আলাদা পাত্রে মানে ময়দা নিয়ে ও সুন্দর করে মাখতে শুরু করেছে মায়ের সাথে, কিন্তু ও গরম জলটা আর নিচ্ছে না, কারণ ভয়ে, কারণ গরম জলটা নিলে যদি ওর হাতে টাতে লাগে আর কি, ওই জন্য গরম নেবে না, ও ঠান্ডাই নেবে, তাই ও ঠান্ডা করে মাখছে। আর আমার মা এদিকে দেখো কি সুন্দরভাবে ময়দাটাকে কি সুন্দর মাখছে, এত সফট হয় না এটা দিলে কি বলবো, তাই ও সুন্দর করে মাখছে এখন। আর সরি, সুন্দর করে আমার মা মাখছে, ও না। তো গাইস দেখো, এটা মাখার পরে
এখন আমি কি করব বলো তো, আমিও চলে এসেছি। মা বললো একটু কড়াইশুঁটির কচুরি বানাবে, তো কড়াইশুঁটিটাকে না এরকম পেস্ট করে রাখা ছিল, তো আমি উপর থেকে একটা কড়াই পেরে আর এরকম বসিয়ে দিলাম, মানে আর কি গ্যাসের মধ্যে নাড়া দেবো। একটু নাড়া দিয়ে দিলে কি হবে, তেলের মধ্যে নাড়া দিয়ে দিলে ওটা আর কি খেতে টেস্টি হয়। যদি কাঁচা অবস্থায় তো দেওয়া যায় না, তাই আর কি তেলের মধ্যে নাড়া দিয়ে দেবো। গ্যাসটাকে অন করে দিলাম। কড়াইয়ের মধ্যে না একটু সামান্য তেল ছিল, মানে জল ছিল, ওটা মুছে দিলেও ভালো হয়। এবার একটু তেলে নাড়া দিয়ে দেবো, আমার মায়েরও সুবিধা হবে, হাতে হাতে কাজটা করে দিলে ওনার একটু বেশি সুবিধা হবে, তাই আর কি। আর জলটা আপনি কাপড় দিয়ে মুছে দিলেও হয়, কিন্তু আমি মুছছি না, আর দাঁড়িয়ে আছি আর কি। তো দেখা যাক কী হয়। তারপরে দেখো আমার চেহারাটা রাত্রিবেলা কেমন লাগছে দেখাই। এই দেখো রাত্রি অনেকটাই সুস্থ ফিল করছি, কারণ অনেকটাই ওষুধ খেয়েছি। আর ভিতরে সোয়েটার পরে আছি, ওপরে চাদর, পায়ে মোজা, লেগিংস সব পরে আছি। তারপর দেখো গাইস সব কিছু পুরটুর ভরে, আর আমি কাঁচা অবস্থায় মানে অনেক লুচি হয়ে গেছে। এই লুচিটাকে আর কি খড়খড়ে হয় না, মানে কেন ওটা খড়খড়ে টাইপের বানায়, ওইটা বানাবোর জন্য তেলে নাড়া দিচ্ছি আর কি সুন্দর করে। তো গাইস ভিডিওটার এতটাই, সবাইকে থ্যাংক ইউ সো মাচ।